কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি ঘোড়া ফিরে এলো হোসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো হোসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার নেবে কতবার আর সদা চাই না গো আল্লাহ আর সদা চাই না গো আল্লাহ জালিমের জুলুম কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা জোরে বলুন আর জোরে বলুন ও কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে ও কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে অত মহরম দিনে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে সবাই কাঁদতে থাকলো ইমাম হোসেন দুনিয়া থেকে বিদায় নিলেন ভাই বাবা গো ইমাম হোসেনের মহব্বতে আমি বলছিলাম বাবা গো কালেকশন তো আপনারা প্রচুর করেছেন আমি একটা দেখতে চাই ভাই ইমাম হোসেনের মহব্বতে একটা কোনো খোদার বান্দা 5000 টাকা দিতে পারবেন ভাই জবরদস্ত নিব না যদি ইমাম হোসেনকে ভালোবেসে থাকেন আহলে বাইতের ছেলেকে ভালোবেসে থাকেন একটা কোনো খোদার বান্দা 5000 টাকা একটু হাত তুলবেন ভাই কোনো ভাই আমার হবে না কোনো চাচা বাবা আমি ইমাম হোসেনকে ভালোবাসি ইমাম হোসেনের মহব্বতে আমি 5000 টাকা দিলাম একটা কোনো বাবা চাচা যদি পারেন তবে মাদ্রাসার জন্য একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলবেন ভাই 5000 টাকা জবরদস্ত নিব না ভাই একটা কোনো যোগ্য মাইক যোগ্য বেটা 5000 টাকা একটু কোনো খোদার বান্দা একটু হাত তুলে দেখান এ মাওলানা সাহেব আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিন আমি 5000 টাকা নবীর ঘর মাদ্রাসাতে দিলাম একটা কেউ আছেন ভাই কোনো যোগ্য মাইক যোগ্য বেটা 5000 টাকা একটু হাত তুলুন তো ভাই একটু তার জন্য মহব্বতে দোয়া করব ভাই জানি না মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আজকে আপনার জন্য আমি মেহমান ভাই একটা কোনো খোদার বান্দা শুধু 5000 টাকা কোন যোগ্য মাইক যোগ্য বেটা ইমাম হোসেনের মহব্বতে আহলে বাইতের মহব্বতে 5000 টাকা একটা কেউ আছেন বাবা উঠাবেন হাত একটু কষ্ট করে ভাই নবীর ঘর মাদ্রাসাতে দিবেন
আছেন কেউ? যদি পারেন বাবা গো একটু হাত তুলে বলুন, এ মাওলানা সাহেব আমার জন্য, আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেন। খোদার কসম আজকে দোয়া করবো ভাই, কেঁদে কেঁদে দোয়া করবো। একটা কোনো বাবা যদি পারেন একটু হাত তুলে বলুন 5000 টাকা। কোন যোগ্যমায় যোগ্য বেটা, আমি জানি এই পবিত্র সভাতে একটা কোনো খোদার বান্দা এই পরিচয় দিয়ে যান ভাই, আমি জানি একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা এই পবিত্র সভাতে আল্লাহর খাস বান্দা আছে, দেনেওয়ালা আছে। একটা কোনো ভাই একটু ইশারা করুন দেখি ভাই কোন বাবা আছেন কিনা। 5000 টাকা আর চাইবো না বেরাদার, আমি শুরু যখন করেছি জবান থেকে বের করেছি ভাই একটু পূর্ণ করুন বেরাদার। নবী পাকের ওসিলায় আহলে বাইতের মহব্বতে একটা কোনো খোদার বান্দা 5000 টাকা নবীর ঘর মাদ্রাসাতে দিতে পারবেন না বাবা? একটা কেউ নাই? একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা মা বোনদের তরফ থেকে যদি পারেন, কোনো মা দিতে পারেন 5000 টাকা একটু কষ্ট করে। ভাই বাবাজি আপনারা তো সব দিয়ে দিয়েছেন, ঢেলে ঢুলে সব দিয়েছে, তবে শেষের সময় বলবো বাবা একটা কেউ হবে না 5000 টাকা? পিছন থেকে অনেক চাচা বোনেরা আছেন, ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই সঙ্গের সাথে শুধু আপনার টাকাটাই কি বলে যাবে কাল হাসরের মাঠে, এই দানটাই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। একটা কি হবে না? বাপরে তো কাঠুর হয়ে গেছে ভাই, যে মাওলানা তুই যত চিল্লা দান করব না, আর দান যতক্ষণ পাবো না তো জীবনীও শেষ করব না। সকাল থেকে দেবো, ফের সন্ধ্যা করে দেবো, রাইট করে দেবো, শেষ করব না। কি আছে আমার ইঞ্জিন তো চলতে আছে, রানিং হয়ে গেছে ভাই। যদি 5000 আপনার উঠা উঠি হবে না। আচ্ছা আপনাদের মধ্যে ভাই তবে বলছিলাম 5000 খুব ভারী হয়েছে, আমি বুঝতে পারছি সব তো কাঞ্জুস মাখিজুস বসে আছেন, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার আর পাইছেন না, খালারা পাইছে। খালা লক্ষ্মীর ভান্ডারে টাকা 1000 করে টাকা 5টার মা আমার একটু পাঠান তো খালা, দেখি একটু দোয়া করব। আপনাদের মধ্যে 1000 টাকা একটা কোনো ভাই হবে? 1000 টাকা প্রথম ব্যক্তি দান তুলিনি ভাই, শুরু যখন করলাম 1000 টাকা দিয়ে শুরু করি। একটা কোনো ভাই আছেন প্রথম ব্যক্তি, তার জন্য দোয়া করে শুরু করব। একটা কোনো ভাই 1000 টাকা দিতে পারবেন? একটু হাত তুলেন তো ভাই, পিছন থেকে হাত তুলেন। 1000 টাকা কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটু হাত তুলে বলুন, হে মাওলানা সাহেব আমি 1000 টাকা নবীর ঘর মাদ্রাসাতে দান করলাম, আমার জন্য আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেন। একটা কোনো বাবা আছেন একটু হাত তুলেন তো ভাই। 1000 টাকা, মাত্র 1000 নাই? যদি আপনার না থাকে আপনি কালকে দিবেন, পরশু দিন হলে মরার পরে দিয়ে 1000। কি নাম? মোহাম্মদ সাবরুল বাবার নামে। একটু জোরে নারে লাগান, তিরপালটাকে উড়িয়ে দেন। এত শুরু তো হইল ভাই, ই বাদিয়া হুড়কি এতক্ষণ শুরু হইল। দেখি আপনারা কেমন বাঙাল বাদিয়াকে পারেন। নারায়ে তাকবীর। শুইতে গেছে মনে হয়েছে, এরকম করলে কাজ হবে? এত জোরে নারে লাগান, শয়তান যদি আশেপাশে থাকে তো গুরগুর গুরগুর করে ভেঙে যাবে। শয়তানকে বসতে দেন না ভাই, জোরে নারে লাগান। নারে তাকবীর। আজকে শুনলাম যে গ্রামে 5-7টা ভুঁইশ জবাই হয়েছে। এমনি তো টাইনা টাইনা তো শক্তি হয়ে আছে ভাই, এরকম কেন করছেন? একটু জোরে নারে লাগান, তাহলে তো হবে, ঈমান তাজা হবে, ঘুমটা ভাঙবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাবরুল ভাই আমার 1000 টাকার দাতা। একটু সকলে হাত তুলেন, সকলে হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো সাবরুল ভাই মাওলা গো নিজের বাবার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে তুমি পূর্ণ করে দাও মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক বন্ধুরা, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জীবনীটা হচ্ছে। আচ্ছা মাদ্রাসার উন্নতি কল্পে, তবে নবীর ঘর মাদ্রাসা, আজকে ওই মাদ্রাসাতে লেখাপড়া করার পরই আমরা স্টেজে চাপতে পেরেছি।
তবে মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তবে এই মাদ্রাসার জন্য একটা কোনো খোদার বান্দা এক টলি বালি দিতে পারবেন ভাই? যখন হবে তখন দিয়ে, কাজ হবে তখন দিবেন। একটা টলি বালি, একটা হাত তুলেন তো ভাই, আছেন কেউ? কোন যোগ্য ভাই, যোগ্য বেটা এক টলি বালি যদি পারেন ইনশাআল্লাহুল আজিজ। মাগো আপনারা একটু কষ্ট করে দেন তো, খালাই দিক থেকে কোনো খালা আছেন এক টলি বালি দিতে পারবেন? একটু কম্পিটিশনে দেন। 5 মাসের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা না হলে দিয়ে দিলেন, কিছু হবে না খালা। এক টলি বালি যদি আপনারা পারেন তবে একটা কোনো মা পাঠান। আর ভাইদের তরফ বলবো, একটা কোনো ভাই যদি পারেন তবে এক টলি বালি, একটা কোনো যোগ্য মাই, যোগ্য বেটা এক টলি বালি দিতে পারবেন না ভাই? একটু হাত তুলেন তো দেখি। জসু, ও বউ নিজের শ্বশুরের নামে। বাপ রে, এদিকে শ্বশুরকেও শাশুড়ি বৌমা ভালোবাসে। যাই, শ্বশুরের নামে দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। দেখেন বাবা গো, আচ্ছা শ্বশুরের নামে দিয়েছে, ওখানে তো শাশুড়ির নামে কেটা দিবে? শাশুড়ির নামে দিতে হবে। 500 টাকা শাশুড়ির নামে দিয়ে পাঠাও, তাহলে দেখবো যে শাশুড়িকে বেশি ভালোবাসে। সাইমা খাতুন শাশুড়ি এবং মা বাবার নামে উনি দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ। দেখেন ভাই, ইমাম হোসেনের মাথাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এখনো বলিনি, তবে 5টা মিনিট যখন সময় নিয়েছি, আগে এইটাই চলে আসবে টাকলু, তারপরে চালু হবে, কারণ বুঝতে পারছেন এটা দিলে তো ইঞ্জিল চাঙ্গা ভাই। একজন মা নিজের শাশুড়ি, শ্বশুর এবং মায়ের নামে আমার খালা সাইমা 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, চাচা যে কটেলি আছে, চাচা ও সপুরা খাতুন, সপুরা খাতুন নামে দিয়েছেন 500 টাকা। খালাগে এদিক থেকে কোনো কাঞ্জুসের বেটি নেই? এদিক থেকে কোনো মা নাই 1000 টাকা দিতে পারবেন না? আরে দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছু যাবে না খালা, এই টাকাটাই আপনার সঙ্গের সাথী হবে। বলছিলাম বাবা গো, যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো একটু সেটে সেটে বসেন, আর যিনারা বসে একটু উঠেছেন একটু পা হাত ছুটে দিয়েছে ওরা। তবে বলছিলাম যারা দেবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। একটা কোনো যোগ্য নাই, যোগ্য বেটা, শুধু একটা টলি বালি পেলাম না ভাই, একটা টলি বালি শুধু বাকি থাকলো, একটা যদি কেউ পারেন ভাই তবে ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা এক কাজ করেন তো ভাই, আমার মা বন্ধুর তরফ থেকে একটা বড় বড় বস্তাগুলো নিয়ে যান আর টাকাটি উঠিয়ে নিয়ে আসেন, কারণ এরা বস্তা জুতে টাকা দিবে আজকে। হ্যাঁ হ্যাঁ দিবে দিবে, রুমাল নিয়ে যান, বড় বড় বস্তা নিয়ে যান। হ্যাঁ যান যান। খালাগে একটু যা আছে খালাগে, সোনামে সোনামা কলজামাগে একটু যা পারবেন একটু তাড়াতাড়ি করে দিয়েন খালা। কেউ টাকা ঘুরিয়ে নিয়ে যান না, যা নিয়ে এসেছেন একটু দিয়ে দিয়েন, কেউ ঘুরিয়ে নিয়ে যাবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদার ইসলাম, একটু এদিকে চাদর নিয়ে যান, আমার ভাইদের তরফে চাদর নিয়ে যান। চাদরটা ঘুরলেই ইনশাআল্লাহুল আজিজ একটা মারাঠি গজল বলে বক্তব্য শুরু করব, তবে তাড়াতাড়ি করে একটু চাদরটা ঘুরিয়ে এলেন ভাই। কি নাম ভাই? আরিফ আলী নিজের দাদুর নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনা আল্লাহ পূর্ণ করুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি একটু তাড়াতাড়ি করে চাদরটা ঘুরছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজিজুল হক 25 কেজি ধান, আজিজুল হক সাহেব 25 কেজি ধানের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজিজুল হক ভাই 25 কেজি ধান। একটু দেরি করবে না, মাত্র 3 মিনিট সময় দিয়েছে ভাই, যেহেতু জীবনী শুনতে হবে, একটু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসুন। দাদুর নামে এটা 50, দাদার নামে দিয়েছেন 500 ভাই, বাবার নামে আর 10 টাকা দাও না রে ভাই। দাদির নামে সুবহানাল্লাহ, এদিকে দাদা দাদি সবে বেঁচে আছে রে, দাদুর নামে দিয়েছে, দাদির নামে দিয়েছে, মাশাআল্লাহ। দিয়ে যান খালা, দিয়ে যান। মাগো আপনারা যা পারবেন একটু চটচট করে দিয়ে যান খালা, সময় নষ্ট করিয়েন না, কারণ আপনারা জীবনী শুনতে এসেছেন, জীবনী শোনাবো। রাত্রি প্রায় কয়টা বাজে হুজুর? 10 মিনিট, 10 মিনিট হয়ে গেল, মানে আমার 2 ঘন্টা পার হয়ে গেল। চিন্তা নাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। নিয়ে আসেন এবার ভাই, এবার একটা মারাত্মক গজল হবে, চিন্তা নাই, মারাত্মক গজল হবে, যেটা হবে গ্রামের নামটা মিলিয়ে গজলটা আমার নিজস্ব বানানো গজল বলবো ভাই। তবে যিনারা দিশের মনে করছেন একটু চটচট করে আগে দিয়ে দেন, আর ঠান্ডা মাথায় একটু সবাইকে বসিয়ে দিয়ে তারপরে শুরু করব।
একদম মোর মাথানো গজল হবে। তবে যিনারা দেবের মনে করছেন একটু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসেন। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম বন্ধুগণ, এবার আপনারা একটু গোছিয়ে বসে যান ভাই। এবার আমাকে জীবনীটা শুরু করতে দেন। পিছনে যারা আছেন ভাই, আমার সোনা ভাই, চাচা, যদি আপনারা নবীকে ভালোবেসে থাকেন চাচা একটু আগে চলে আসেন তো চাচা। ওই যে পিছনে যারা আছেন কমিটি ভাই একটু ওদেরকে উঠিয়ে নিয়ে আসেন, একটু ডাঙ্গাডলি করে ছেড়ে নিয়ে আসেন, না হলে লাদ না দিয়ে নিয়ে আসেন। আসেন ভাই, ও সোনা ভাই, ও হ্যাকড়া ভাই, আসো ভাই রে, সোনা ভাই রে। আহারে দেখো তো এখন কিছুটা বসে থেকে আলো, এখনো কিছুটা বসে থাকলো ভাই। আপনারা ওখানে কেন বসে আছেন একটু আগে আসেন। তিনি কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হলেন। কবি লিখেছেন বাবা, ও কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ও কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। অত মহরম দিনে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে, আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। মরহুম হাকিম নামে 100 টাকা, ন্যাংড়া নামে ন্যাংড়া নামও আছে, এটা নামেরই খেয়াল নেই। নাম তো আজকাল আমাদের তো সব ডিজিটাল নাম, তাও আপনাদের দিকে নাম ভালো আছে। আমাদের রতুয়ার সাইডে নাম আছে, একটা লোক দান নিয়ে আসলো, ওকে বলছি বাবা আমার নাম কি, তো বলছে আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো তেয়ানা। তো ভাই হবে না কেন, আজকাল দিন হিসাবে নাম। সোমবারে জন্ম হলো তো ছেলের নাম রেখে দিল শাম্ভু, মঙ্গলবারে হলো তো মাংলু, বুধবারে বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনওয়ার, রবিবারে রবু। এই যে দিন হিসাবে নাম রাখি ভাই। নাম রাখুন আব্দুল গাফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন, হাদিস কোরআনের নাম রাখুন। কত আলিম ওলামার কাছে যাচ্ছেন যে বসছেন, কিন্তু এই কথাটা আপনার মনে হয় না যে হুজুর আপনার আমার একটা ছেলের নাম রেখে দেন। একটা লোক এসে বলছে মাওলানা সাহেব আমার ছেলের নাম রাখুন। তো আলিম ওলামা কি আর ডিজিটাল নাম রাখবেন? নাম রাখছে, বলছে যাও তোমার ছেলের নাম রাখো আব্দুল গাফফার। তো লোকটা বলছে এটা কোনো নাম হইলো, একটা ডিজিটাল নাম রাখেন। তো মাওলানা সাহেব ডিজিটাল
ডিজিটাল ধরে রাখবে, বলছে যাও আব্দুল সাত্তার, বলে এটা চলবে না, আব্দুল গাফফার বলে চলবে না। তো মাওলানা সাহেব বলছে আমি তোমার বেটার নাম রাখতে পারবো না। তো লোকটা বলছে হুজুর আপনি পারলেন, আমি জানতাম পারবেন না, আমি আমার ছেলের নাম রেখেছি একটা ডিজিটাল। বলে কি নাম? বলে মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। তো ভাই আজকাল তো দিন হিসাবে না, কোনো আলিম উলমার কাছে যাওয়া দরকারও পড়ে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি কবি লিখেছেন বাবা রেহানা নামে 10 কেজি ধান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, রেহানা নামে দিয়েছেন 10 কেজি ধান। চাচা নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আপনি আসলে আমার মনটা খুশি হয়ে যায় রে। আহারে আমি জানি আমার চাচা আসলে কিছু বস্তা না বস্তা নিয়ে আসবে, খালি 10 টাকা। কত আশা ছিল, হইবে হইবে, এবার আসলে তো আবার নিয়ে আসবে। চাচা আপনি ঘুরে যান, বান 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 করে টাকা আসবে। এখনো টাকা বহুত লোকের কাছে আছে, টাকা ঘুরিয়ে নিয়ে যান না ভাই। তবে একতলি বালি বাকি আছে, ওটা দিয়ে মাশাআল্লাহ। কবি লিখেছেন বাবা ও তোসি মহারাম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে। আজ সে দিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। আলী আকবর এসে বলেন ইমাম হোসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসাইন বলে যেও না বাবা ফিরে আসবে নাই রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। নেহার খাতুন 10 কেজি ধান আর 40 টাকা। মাশাআল্লাহ বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আচ্ছা বলুন তো ভাই জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? লখনিয়ার আবু বকর সিদ্দিক 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আচ্ছা জীবনীটা বলতে বলতে কোথায় থেকে শেষ করেছিলাম ভাই? ভুলে গেছি, ভুলে গেছেন? আছে আছে মনে আছে, কিন্তু বলতে পারছে না, ভয় লাগছে যদি ভুল হয়ে যায়। পারুক আর না পারুক, একটা মাওলানা সাহেব বলছে ওই গোসলের ফরজ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা উঠে বলছে আমি পারবো। কয়টি? বলে 3টি। মাওলানা সাহেব বলছে যে এক বাচ্চাটা তো পেরেছে। কি করে বাবা? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। মানে ভুল বলুক আর যাই বলুক, বইলেছে তো গামছা, সাবুন আর লুঙ্গি। ও তো জানে গোসল করতে গেলে গামছা লাগবে, সাবান লাগবে, তার সাথে লুঙ্গিও লাগবে। কিন্তু ভাই রে এইগুলো তো জিনিস মনে থাকবে না। আলিম ওলমার কাছে বসবেন তাহলে না মনে হবে? আলিম ওলমার কাছে বসবেন, হাদিস কোরআন জানবেন তাহলে না মনে থাকবে? বেরাদার, শিক্ষার কোনো বয়স নেই। আপনি পারছেন না, আপনার এলাকায় আলিম ওলমা আছে, তার কাছে গিয়ে বসুন, আলিমের সহবাতে বসবেন তো ভালো বাবা গো, ভালো ব্যক্তি হবেন, ভালো পথে চলবেন। আলতনা খাতুন ওর বড় মেয়ের অসুখ, আর 20 কেজি ধান 200 টাকা। আহারে সুবহানাল্লাহ, খালাকে দিয়ে যাও, খালা টাকা ঘুরিয়ে নিয়ে যান না। 20 কেজি 50 কেজি একটু চটচট করে দিয়ে যান, ইনশাআল্লাহুল আজিজ নিয়ে চলে আসছে। আমার চাচা গেল, ফের নিয়ে চলে আসবে, কট্টি জেলি আসবে, আল্লাহ জানে। হ্যাঁ নিয়ে চলে আসবে। আচ্ছা জীবনীর বলতে বলতে কোথায় ছেড়েছিলাম ভাই? ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হলেন নাকি?
আর দুলদুল খালি দুলদুল ফিরে গেল খিমাতে। এই পর্যন্ত রেখেছিলাম। এই খালা, ওই 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 কোনটা যাবে? উঠা উঠি হবে না, জানো যে আজকে জীবনী জালসা হবে, বাড়ি থেকে মুরগি ছাগল সেটাই আসবে। একবার মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। একটু টাটকা হয়ে থাকেন ভাই, তাহলে ঈমান তাজা হবে। আচ্ছা, একটা শরীর গরম করে আগে গজল হয়ে যায়, তারপরে তখন শুরু হবে। একটা মন থেকে প্রাণ থেকে ওই যে পিছনের ভাইটি সাদা জামা পরে বসে আছো ভাই, একটু তোমরা একটু আগে আসো তো ভাই। ও ভাই, ওই একটু আগে আসো তো ভাই। হ্যাঁকড়া ভাই, খুবই হ্যাঁকড়া এরা। আরে বাবা রে, আরে সোনা রে, কইয়া রে। হ্যাঁ হ্যাঁ, দেখো তো দেখো তো, এবার তো ভাই তোমাদের গজল শুরুই হবে, চিন্তা নাই। মাইক ট্যাগ ছিঁড়ে চলে যাবো ভাই। হ্যাঁ, যারা পিছনে বসে আছো একটু লম্বা হয়ে বসে থাকেন ভাই। যারা পিছনে আসবেন, যারা রোডে ঘুরছেন ভাই, আপনারা মন মতন এবার গজল হবে, একটু তাড়াতাড়ি করে চলে আসো ভাই। চায়ের দোকানে, মিষ্টির দোকানে থাকতে হবে, এবার চলে আসো। বাইরে সব ঘুরছে, কিছু কিছু লোক আছে বাইরে ঘুরছে, যে যখন গজল শুরু হবে তো যাবো। মাঝি ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা, যাব মদিনা। চাচা চলে এসে আহারে, মানওয়ারা খাতুন ভাবছে আমার কাছে টাকা নাই, পয়সা নেই, আমি দুটা ভরি মালা দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই একটা আঙ্গুঠি দিতে পারবেন? আংটি গেলা দাও তো একটা। হ্যাঁ, লিয়ে আসো ভাই, লিয়ে আসো, আংটি লিয়ে আসো, চিন্তা নাই। আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। একটু মাইকটা দাঁড়ান তো, এরা বলছে কি বলছে না, না সব দিয়ে শুইতে গেছে। আপনারা বলেন ভাই, জোরে বলুন। হতে দে পালা তুলে দে মাঝি, হতে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, তুই ছেড়ে দে, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, জোরে জোরে, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। সাদ্দাম বাবার নামে 1000 টাকা। সুবহানাল্লাহ। ওতে দে পালা তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আর গজল বলবো না। সোলেমা খাতুন, আর গজল বলবো না, টাকা আলিবাগ। গোয়াগের গাঁয়ের নাম গোয়া গো, বাপের কালে শুনিনি। খৈরুনিসাস 20 কেজি ধান আর 20 টাকা। সুবহানাল্লাহ। ও 40 টাকা আর 20 কেজি ধান। মাশাআল্লাহ। মক্কাহি নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুকুট ঝরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কাহি নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুকুট ঝরে। ও দয়াল নবী তার শাখা, তার কিসের ভাবনা, দয়াল নবী তার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, করিস না, দে দে পালা তুলে দে, হেলা
করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যারা শাখা তারা কিসের ভাবনা দয়াল মুর্শিদ যারা শাখা তারা কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পালা তুলে দে মাঝি গলা করিস না ও দে দে পালা তুলে দে মাঝি গলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ